জলপাইয়ের এই আচারটা বরাবরই অনেক মজাদার, খুবই সুস্বাদু এবং টেস্টি। এই আচারটা একেবারেই তেল ছাড়া। তেল ছাড়া এই আচারটা যে এত মজা, একবার খেলে বারবারই বানিয়ে খেতে মন চাইবে। প্রথমে আমি জলপাইগুলোকে কেচে কেচে নিয়েছি পুরাটা গায়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এই আচারটায় চিনিগুলো শিরা হয়ে জলপাইয়ের গায়ে ঢুকে যাবে, তাহলেই এটার টেস্ট বেশি বেড়ে যাবে। এই আচারটা হবে টক মিষ্টি, মিষ্টির পরিমাণটাই থাকবে বেশি। যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছেন জলপাইগুলো জাল করতেছি। জাল করতে করতে যখন একদম আঠালো ভাব চলে আসবে, পানিটাও শুকিয়ে যাবে, চিনির শিরাটা গায়ে গায়ে লেগে যাবে, তখনই আচারটা পারফেক্ট হবে। এখানে আমি টালা মশলাগুলো, পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি। হাফটা একদম লাস্টে দিব, হাফ অর্ধেকটা করে দুইবারে দিলে টেস্ট এবং সেন্টটা ভালো আসে। এভাবে টেলে মশলা দিলে মশলার গ্রানটা অন্যরকম আসে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় শেষের দিকে। এখন এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আচারটা হয়ে গেছে, একদম গায়ে গায়ে মাখা মাখা। দেখতেই পাচ্ছেন রসে টইটম্বুর, দারুণ মজা। এটা বানিয়ে খেতে পারেন।